দর্শক, মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এই ব্যাপারটা আমাদের সমাজে বহুভাবে আমরা লক্ষ্য করি। আমরা যদি একটু ইতিহাসের পাতায় যাই, বঙ্গবন্ধুর বাবা মারা গেলেন, সেই সময়ে বাবা মারা যাওয়ার পরে বঙ্গবন্ধু যতটা না কান্নাকাটি করেছেন, তার চাইতে শতগুণ বেশি উথাল পাথাল কান্নাকাটি করেছিলেন মুস্তাক। মুস্তাক এমন কান্নাকাটি করেছিলেন যেন মনে হচ্ছিল যে কান্নাকাটি করতে গড়াগড়ি পেরে বঙ্গবন্ধুর বাবার কবরে পড়ে যাবে। সেই সময় বঙ্গবন্ধু তাকে বলেছিলেন, থামানোর জন্য বলেছিলেন যে মুস্তাক থাম থাম, আর কাঁদিস না, বাপ তো তোর মরেনি, বাপ মরছে আমার। ব্যাপারটা ঐতিহাসিকভাবে সত্য এবং সেই মোস্তাককে বিশ্বাস করে বঙ্গবন্ধুকে জীবন দিতে হয়েছে। তার মানে হচ্ছে যে মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য চাটুকারিতা একটা অনন্য উপায়। চাটুকারিতা করেই মোস্তাক বঙ্গবন্ধুর আস্থাভাজন হয়েছেন। এমনকি বঙ্গবন্ধু সেই ভুলটাও করেছেন যে তাজউদ্দিন আহমেদকে পর্যন্ত পর করে দিয়েছেন, মোস্তাককে বুকে জড়িয়ে দিয়ে ধরেছেন এবং 15 আগস্ট রাতে নিজের বউয়ের হাতের রান্না করা হাঁসের মাংস নিয়ে গিয়েছিলেন, গিয়ে তা বঙ্গবন্ধুকে খাইয়ে এসেছেন অতি পরম যত্নে। তারপরে ভোরবেলার কাণ্ডটা তো আমরা সবাই জানি, 15 আগস্টে সেই ভোরবেলায় কি হয়েছিল। গল্পটা কোনো কারণ ছাড়াই বললাম। গল্পটা কোনো কারণ ছাড়া বললাম এই কারণেই যে বিএনপির এখন সংকটকালীন সময়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তারা খুবই চিন্তায় রয়েছে, চিন্তায় থাকারই কথা। এই মুহূর্তে তাদের আগামী নির্বাচনের ব্যাপারে ভাবনা, নির্বাচনের কার্যক্রম পরিচালনা করা, এই ব্যাপারটা খুব একটা সহজ ব্যাপার নয়। কিন্তু এই ব্যাপারটা তো বলতে হবে বিএনপিকে। বিএনপি না বলে যদি অন্য কোনো রাজনৈতিক দল বলে যে বিএনপি খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে তফসিল ঘোষণা করা উচিত হবে না, তাহলে কি আমরা বহু বছর আগে ওই মোস্তাকের কান্নাকাটির ব্যাপারটার সঙ্গে মেলাতে পারি ঘটনাটা মেলাতে না পারলেও আমার মনে হয় যে এটা অন্তত বলতে পারি যে মায়ের চাইতে মাসির দরদ যখন বেশি হয়ে যায় তখন সেখানে সন্দেহের বীজ দানা বেঁধে ওঠে এবং সন্দেহটা চতুর্দিক থেকে অঙ্কুরিত হতে থাকে। সেরকমই একটা ব্যাপার হতে পারে এই ব্যাপারটা, যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাইছি, যেখানে আমরা দেখছি যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন যে সব দল যদি নির্বাচনের জন্য প্রস্তুত না হয় এবং তিনি স্পেসিফিকলি বিএনপির এই সময় খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে তফসিল ঘোষণাটা চিন্তাভাবনা করে নেওয়া উচিত, এরকম মন্তব্য যখন করছেন তখন এই উক্তিটা করাই যায় যে মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়ে গেল কিনা। খালেদা জিয়ার অসুস্থতার জন্য নির্বাচন করতে পারবে কি পারবে না এই বয়ানটা তো বিএনপিকে দিতে হবে। অন্য কেউ যখন দেবে তখন মনে হওয়ার কিন্তু স্কোপ থাকে যে খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে অন্য কেউ এর সুবিধা আদায় করে নেয়ার প্ল্যান করছে কিনা। কারণ রাজনীতিতে সব কিছু সম্ভব। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি আমরা গবেষণা করি তাহলে আমরা দেখেছি যে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে অন্তত শেষ কথা বলে কিছু নেই। চলুন একটু জেনে দেখি যে নাহিদ ইসলাম নির্বাচন পেছানোর জন্য কিংবা তফসিল পেছানোর জন্য কি কথা বলছেন। তিনি যখন এরকম মন্তব্য করছেন তখন বিএনপির নেতারা কি বলছেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আগামী নির্বাচনের তফসিল ঘোষণার একেবারে দোরগোড়ায় যখন আমরা এসেছি, 10 তারিখে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার দেখা করবেন এবং 10 তারিখেই অথবা 11 তারিখে তফসিল ঘোষণা করা হবে। এটা মোটামুটি আমাদের নির্বাচন কমিশনের যে তথ্য, সেই তথ্য থেকে মোটামুটি আমাদের কাছে পরিষ্কার। কিন্তু সেই মুহূর্তে নাহিদ ইসলাম দ্বিতীয় দফায় পরশুদিন একবার বলেছেন, গতকালকে আবারও তিনি একই কথা বলেছেন এবং সেই কথার মিনিংটা এরকম দাঁড়ায়। আপনারা যদি আজকের পত্রিকার শিরোনামটা দেখে নেন তাহলে হয়তো একটু বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক। নাহিদ ইসলাম বিস্তারিত খবরে তিনি কি বলছেন, সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত বলে মনে করেন এনসিপির আহ্বায়ক। একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের
তিনি এই কথা বলেছেন যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে। তার মানে বিএনপির মূল ব্যক্তি বেগম খালেদা জিয়া, তার সুস্থতার ব্যাপার আছে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার জন্য বিএনপি নির্বাচন করতে পারবে কি পারবে না এটা বলার জন্য কি আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিএনপি থেকে? এটা বলবে তো বিএনপি তারা গতকালকে মানে গত পরশুদিন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে তারা বলেছেন যে কোনো ধরনের কোনো সংশয় নেই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে। আমরা গতকালকে রুহুল কবির রিজভীকে বলতে দেখেছি যে বড় ধরনের কোনো ঘটনা যদি না ঘটে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে বিএনপির কোনো সমস্যা নেই। যখন বিএনপি নেতারা বলছেন এই কথা, আবার সবথেকে গুরুত্বপূর্ণ কথাটা গতকালকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন। তিনি বলেছেন, তার শিরোনামটা তাকে নিয়ে ইত্তেফাকের শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে তিনি বলছেন বেগম খালেদা জিয়ার অসুস্থ তার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট করে দিয়েছেন গতকালকেই যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সেখানে নাহিদ ইসলাম বলছেন যে একটি প্রধান দলের প্রধান ব্যক্তির অসুস্থতার ব্যাপারটাও আমাদের ভাবতে হবে তফসিল ঘোষণার ক্ষেত্রে। তার মানে কি যে কোনো মূল্যে নির্বাচনটা পিছিয়ে নেওয়া যায় কি না সেই চেষ্টা কি এখনো অব্যাহত আছে? তা না হলে বিএনপির ভাবনা কেন এনসিপি ভাববে? এমনও না যে বিএনপি এনসিপি রাজনৈতিকভাবে জোট হয়েছে, তারা একসাথে যুগপৎ আন্দোলনের একটা জোট হিসেবে কাজ করছে, আগামী নির্বাচন তারা একসাথে করবে বলে ঘোষণা দিয়েছে। তখন না হতে পারে যে জোটের কথা তিনি ভাবছেন যে তাদের জোটের মধ্যে আলোচনা হয়েছে, সেই আলোচনার ব্যাপারটা বিএনপি নেতারা বলার অবসর পাচ্ছেন না, তিনি বলে দিলেন। ব্যাপারটা তো তাও নয়। তাহলে তিনি বলছেন কেন? রাজধানীর একটি হোটেলে এনসিপি আয়োজিত নীতি নির্ধারণ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন কথা বলেছেন। নাহিদ ইসলাম বলছেন, আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচন যাত্রাটা শুরু করে। সকল রাজনৈতিক দল মানে আপনি কি বোঝাতে চাইছেন? সকল রাজনৈতিক দল মানে জুলাই সনদে যে 20টা রাজনৈতিক দল 21টা রাজনৈতিক দল স্বাক্ষর করেছে এবং আপনারা স্বাক্ষর করলে 22টা, এই 22টা রাজনৈতিক দলই সকল দল, নাকি আরও যে 33টা রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের কথাও বলছেন? গতকালকে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি জানিয়েছেন যে জাতীয় পার্টি 14 দল সবাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু এনসিপির পক্ষ থেকে তো স্পষ্ট দাবি করা হচ্ছে জাতীয় পার্টিকে কোনোভাবেই নির্বাচন করতে দেয়া যাবে না, 14 দলকেও নির্বাচন করতে দেয়া যাবে না, সবাই ফ্যাসিস্টের দোসর। তো ফ্যাসিস্টের দোসর হিসেবে বাকি 33টা দলকেই মাইনাস করে কি বলছেন যে এই 22টা দলই সব দল, এবং সেই বলার যে কর্তৃপক্ষ আপনি কিনা, কিংবা এখতিয়ার বিএনপির কথা আপনার বলার এখতিয়ার আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায়। তাদের নেত্রী অসুস্থ, সে বিষয়ে আমাদের সহানুভূতি রয়েছে, আমরা সেই বিষয়টি বিবেচনা করতে বলেছি, কিন্তু নির্বাচনের সময়ই হবে এই আশাও আমরা করি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এনসিপি কোনো দলের সঙ্গে প্রকাশ্যে অপ্রকাশ্যে সমঝোতায় যায়নি এমনটাও বলেছেন। সমঝোতায় যাওয়া সম্ভব হচ্ছে না, এটা আমরা দেখছি। 5-6টা দল নিয়ে যখন জোট গঠনের ব্যাপারটাও ভেস্তে যায়, এবি পার্টির মতো দলগুলোকে নিয়েও যখন জোট গঠনের প্রক্রিয়াটা সফল হয় না, তখন বিএনপির সঙ্গে জোট গঠন, কিংবা আমরা গত পরশুদিনও দেখেছি যে সার্জিস আলম বলেছেন যে বিএনপি কিংবা জামাতের সঙ্গে ঐক্য প্রক্রিয়ার ব্যাপারে এখনই বলা যাচ্ছে না, ঐক্য প্রক্রিয়া হতেও পারে, মানে এখনও শেষ মুহূর্তে হতেই পারে। রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই, বাংলাদেশের রাজনীতিতে আরও বিশেষ করে। সুতরাং এই ব্যাপারটা নিশ্চিত করেই একটা বড় ভাবনার ব্যাপার। কিন্তু সব মিলিয়ে গত কয়েক মাস ধরে যে আলোচনাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল যে বিএনপি দ্রুত নির্বাচন চায়, কিন্তু এনসিপি জামাত ইসলাম তারা দ্রুত নির্বাচন চায় না, নির্বাচন যেন পিছিয়ে যায় সেই চেষ্টাই তাদের মধ্যে রয়েছে। এই যে বিএনপির নেত্রীর অসুস্থতা, এই প্রসঙ্গটা তুলে নির্বাচন কমিশনকে একটা বার্তা দেয়া যে একটা বড় দলের প্রধান ব্যক্তি অসুস্থ, সেই ব্যাপারটা মাথায় রাখতে হবে, সেই ব্যাপারটা মাথায় রাখার কথা তো বলবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট বলছেন যে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তখন এনসিপি নেতা ঠিক সেই সময় এনসিপি নেতা বলছেন যে এটা আমাদের ভাবতে হবে।
মানে মায়ের চাইতে মাসির দরদ বেশি, ব্যাপারটা সেরকমই হয়ে যায়। সেরকমটা যখন হয়ে যায় তখন ব্যাপারটা খুব একটা ভালো দেখায় না এবং ব্যাপারটা সন্দেহের বাইরেও আসলে রাখা যায় না। দর্শক, আপনার কি মনে হয় নির্বাচনটা যে কোনো মূল্যে পিছিয়ে যাক, এটা কি এখনো চাওয়া হচ্ছে? এবং সেই চাওয়ার পেছনে মূল উদ্দেশ্যটা কি থাকতে পারে? আমরা যখন গণতান্ত্রিক পরিবেশে ফিরতে চাচ্ছি, নির্বাচিত সরকারের কাছে যেতে চাচ্ছি, এই সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ নানা বিষয়ে একটা তালগোল পাকিয়ে ফেলেছে, তারা যখন ব্যর্থতার দিকে যাচ্ছে, তখন আমরা মনে করছি যে নির্বাচিত একটা সরকার আসলে সেই লাগামটা তারা টেনে ধরতে পারবে। ঠিক সেই সময়ই নির্বাচনটাকে দীর্ঘায়িত করাটা কি আমরা আরও খারাপ পরিস্থিতির দিকে চলে যাব, সেরকম চলে যেন যায় এবং তার মানে প্রেক্ষাপটে কারো কারো একটা লাভ হবে এবং নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যেতে পারবে না বলে নিশ্চিত, তারা নির্বাচনটা পিছিয়ে দিলে এখন যেমন ক্ষমতাটা উপভোগ করা যাচ্ছে সেরকম ক্ষমতাটা আর উপভোগ করা যাবে না, সেরকম ব্যাপারগুলোই কি আসলে বিবেচনা করা হচ্ছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।